টাঙ্গাইলের মির্জাপুরে একটি গার্মেন্টসের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে তৎক্ষণাৎ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বুধবার রাতে মির্জাপুর পৌর শহরের মসজিদ মার্কেটের পূর্ব পাশে তোফাজ্জল মার্কেটের হাসান গার্মেন্টসের দোকানে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা বলছেন কিভাবে আগুন লেগেছে বুঝতে পারেননি কেউ, তবে দোকানের সব কাপড় পুড়ে গেছে। একটা লাইন আমার নতুন করে করা, একদম ভালো মানের তার দিয়ে ভালো মানের পণ্য দিয়ে আমার প্রত্যেকটা লাইন ডেকোরেশন করা এবং তারের কারেন্টের লাইন করা। শর্ট সার্কিট বেঁচে গেল, এটা ভাই আসলে আমি বলতে পারছি আসলে এটা অ্যাকচুয়ালি বলা যাচ্ছে না যে এটা কিভাবে আগুনটা ধরছে, এখানে কিভাবে আগুনটা লাগছে এটা কেউ জানতে পারে নাই। আসলে এটা সবাই আসার আগ পর্যন্ত সবাই দেখার পরে সবাই বুঝতে পারছে মোটামুটি কিরকম ক্ষয়ক্ষতি হয়েছে সেটা অনেক। আসলে সব কিছু শেষ হয়ে গেছে, মানে কিছু না, মানে এখানে থাকার মতো যা ছিল সব শেষ। মির্জাপুর ফায়ার সার্ভিসের সাব অফিসার মতিয়ার রহমান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছালে কাজ শুরু করার আধা ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে মার্কেটে পর্যাপ্ত পরিমাণ পানির ব্যবস্থা না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে কিছুটা বেগ পেতে হয়েছে ফায়ার ফাইটারদের। এখানে আগুন লাগার পরে পানির ব্যবস্থা নেই, একটা টাওয়ারে পানি পাইছে অনেক দূরে, আর এই পানি স্বল্পতার কারণে যদি বড় ধরনের কোনো দুর্ঘটনা বা আগুন লাগতো তাহলে আমরা বাধ্য হয়ে যেতাম। এখানে পানির কোনো ব্যবস্থা নাই। অগ্নিকাণ্ডের খবর পেয়ে স্থানীয় সংসদ সদস্য খান আহমেদ শুভ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি দোকান মালিককে সান্ত্বনা দেন এবং সকল ব্যবসায়ীদের সচেতন থাকার অনুরোধ জানান। এখানে ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন এটা আপনারা আমাকে 3 দিনের মধ্যে রিপোর্ট করুন। রাশিদুল ইসলাম, ভোরের পাতা, নিউজ ডেস্ক। ঠিক আছে।